আমরা যে পৃথিবীতে থাকি, পৃথিবী পৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা রয়েছে। এইটা যে আবৃত করে রেখেছে পৃথিবীকে, তাকেই বলা হয় বায়ুমণ্ডল। আর এই বায়ুমণ্ডলকে তার উষ্ণতার তারতম্য অনুযায়ী 6টি ভাগে ভাগ করা যায়। সব থেকে নিচের যে স্তরটা রয়েছে তাকেই বলা হয় ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে, আর 2 মেরু অঞ্চলে এর উচ্চতা 8 কিলোমিটার। এই ট্রোপোস্ফিয়ারের ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরের দিকে উঠব, উষ্ণতা কমতে থাকে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। একেই বলা হয় ল্যাপস রেট। এখানে সমস্ত ধরনের আবহিক ঘটনাবলীগুলো ঘটে। এখানে বৃষ্টিপাত হয়, ঝড় হয়, বজ্রপাত হয়। এই জন্য এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হয়েছে সেখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত স্থানে কোনো রকম উষ্ণতার পার্থক্য হয় না, উপাদানের কোনো পার্থক্য দেখা যায় না বলে এই স্তরকে বলা হয় ট্রোপোপজ। দেখো, ট্রোপোস্ফিয়ারের উপরে যে স্তরটা রয়েছে তাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে আবহিক ঘটনাবলীগুলো ঘটে না, এই জন্য এই স্তরের নাম দিয়েছে শান্তমণ্ডল। আর এই শান্ত থাকার জন্যই কিন্তু জেট বিমানগুলো যে আমরা আকাশে দেখতে পাই, সেই জেট বিমানগুলো এই স্তরের মধ্য দিয়েই যাতায়াত করতে পারে। স্ট্র্যাটোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ স্তর রয়েছে, তার নাম হলো ওজোন। ওজোন স্তর দেখতে পাওয়া যায়। ওজোন গ্যাস বা O3 গ্যাস এই স্তরে রয়েছে 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে। আর এটার কাজ হলো সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি আছে সেগুলো এই স্তর শোষণ করে নেয়, ফলে আমাদের পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ সুরক্ষিত থাকে। এই জন্য ওজোন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা বা প্রাকৃতিক ছাতা। এরপর দেখো, এর উপরে যে স্তরটা রয়েছে তাকে বলা হয় মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর উষ্ণতা ভীষণ কমতে থাকে। এই জন্য এই স্তরকে বলা হয় শীতলতম স্তর। আর এইখানে মহাকাশ থেকে যে উল্কাগুলো পৃথিবীর দিকে ছুটে আসে, সেই উল্কাগুলো এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়। শীতলতার জন্য এই স্তরের বায়ুর ঘনত্ব এত বেশি থাকে যে ঘর্ষণের ফলে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায়। এর উপরে রয়েছে থার্মোস্ফিয়ার। এই থার্মোস্ফিয়ারের এইখানে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর বেশিরভাগ আয়নিত অবস্থায় থাকে। এই আয়নিত অবস্থায় থাকার জন্য 2 মেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা দেখতে পাওয়া যায়। মানে গভীর রাতে কিছু আলোকিত অংশ দেখতে পাওয়া যায়, কারণ এখানকার উপাদানগুলো সকল সময় আয়নিত অবস্থায় থাকে। আয়নিত অবস্থায় থাকা মানে জ্বলতে থাকবে। এই জন্য এই স্তরে আরেক নাম হলো আয়োনোস্ফিয়ার। আর এইখানেই আমাদের ভূপৃষ্ঠ থেকে আসা যে রেডিও তরঙ্গ এইখানে প্রতিফলিত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে, কারণ রেডিও তরঙ্গ হচ্ছে দীর্ঘ তরঙ্গ প্রতিফলিত হয়ে আসে, ফলে আমরা রেডিও শুনতে পাই। এই স্তরের উপরের যে স্তরটা রয়েছে তাকেই বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরে হচ্ছে পৃথিবী থেকে আগত সমস্ত স্যাটেলাইট গুলো এই স্তরে থাকে, আর এই স্তরে মহাকাশ স্টেশন স্থাপন করা হয়। এক্সোস্ফিয়ারের উপরের যে স্তরটা রয়েছে একে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। আসলে এখানে ইলেকট্রন, প্রোটন থাকে এবং চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, আর এই স্তরের নাম চুম্বকীয় স্তর। আর এই স্তরে ভ্যান অ্যালেন রেডিয়েশন দেখতে পাওয়া যায়। তো এটাই ছিল উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের 6টি স্তর।